আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব তারেক রহমান সাহেবকে বলছি। আপনারা জানেন বাংলাদেশের ৯০ ভাগ মানুষ ইসলাম প্রিয়। নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো করতে ৯০ ভাগ মানুষ পছন্দ করে। আর আপনারা যাদেরকে মৌলবাদ বলছেন, রাজাকার বলছেন, কাদেরকে বলছেন এটাও বাংলাদেশের মানুষ খুব ভালো করে জানে। এই সকল শব্দ দ্বারা আপনারা কাদের জনপ্রিয়তা করানোর চেষ্টা করছেন বা কাদেরকে খুশি করার চেষ্টা করছেন সেটা আপনারাই ভালো জানেন। কাদের ইশারায় এ ধরনের শব্দ আপনারা উচ্চারণ করছেন সেটা আপনারাই ভালো জানেন। কিন্তু যেটা আমরা মনে করি এবং সেটাই বাস্তবতা, ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ এ ধরনের গান্ধা কথা আর গিলবে না। যতই মৌলবাদীদেরকে গালি দিবেন, যতই রাজাকার শব্দ জপবেন, তত বেশি মানুষ আপনাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন হয়ে গেছে। ক্ষমতায় আসার আগে বাংলাদেশের যেই ক্ষমতায় আসুক ইসলামকে পুঁজি করতে হয়, টুপি মাথায় দিতে হয়, এই কথা কমাস কম বলতে হয় যে আমরা ইসলামের বিরুদ্ধে কিছু করব না। যদিও ক্ষমতায় আসার পরে কিসের সংবিধান, কিসের নিয়ম কানুন, ক্ষমতাটাই একটা সংবিধান। যার কাছে বাংলাদেশের ক্ষমতা যায় তো পুরা সংবিধান তার 2 আঙ্গুলের মাথায় চলে আসে, এটা বাংলাদেশের মানুষ জানে। তথাপি ক্ষমতায় আসার আগে ইসলামকে ভালোবাসতে হয়, মসজিদে যেতে হয়, টুপি মাথায় দিতে হয়, ইসলামের হিতাকাঙ্ক্ষীগিরি প্রকাশ করতে হয়। সুতরাং মৌলবাদী, চরমপন্থী, রাজাকার এ ধরনের শব্দ বলে আর যাই করতে পারেন, অন্তত বাংলাদেশের মানুষের জনপ্রিয়তা অর্জন করা সহজ নয়। বাংলাদেশের মানুষ আপনাদেরকেও চিনেছে, পতিত ফ্যাসিস্টকেও চিনেছে। সুতরাং বাংলাদেশে যদি সামনে আপনারা কিছু করতে চান তো নিঃসন্দেহে ইসলামপন্থীদের সহযোগিতা ছাড়া আপনারা কিছু করতে পারবেন না ইনশাআল্লাহ। ইসলামপন্থীদেরকে দীর্ঘদিন যাবৎ আপনারা দুর্বল করে আসছেন, দুর্বল মনে করছেন। আলহামদুলিল্লাহ এখন ইসলামপন্থীরা দুর্বল নয়। মৌলবাদী বলেন, চরমপন্থী বলেন, রাজাকার বলেন, ইনশাআল্লাহ এরাই বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার। বাংলাদেশে যদি কেউ ভবিষ্যৎ ক্ষমতায়নের চেষ্টা করে তাহলে ইসলামপন্থীদের সহযোগিতা ছাড়া এই স্বপ্ন ভাবা নিতান্তই বোকামি হবে। এ কারণে আপনাদের কাছে হাত জোর করে বলছি, আপনারা মেহেরবানি করে পতিত স্বৈরাচারের মতো শব্দ চয়ন করে বাংলাদেশের ৯০ ভাগ মানুষের মন থেকে আস্থা করে নিক্ষিপ্ত হবেন না।